হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে হাঁসের ডিপ কীভাবে বসানো হয় আর হাঁসের বাচ্চা কীভাবে ফোটানো হয় বাড়িতে, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা যে আমরা কীভাবে গ্রামে হাঁসের বাচ্চা ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো কীভাবে ফোটাই তো চলো তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমার মেয়ে হাঁসগুলো বের করতে ঢুকেছে। তো ওরা যখন হাঁসের যখন বাচ্চা ফোটাবে কি না, তখন এইভাবেই ডিমের উপর 1 মাস বসে থাকবে, যাতে ডিম ঠান্ডা যাতে না হয়। তো ওই জন্য আমাদের দুটো হাঁস ডিম ফোটানোর জন্য হয়েছে। তো আমরা কুচকি বলি, যে যখন কুচকি হয় তখন এই হাঁসগুলো ডিমের কাছে বসে। তো আমার মেয়েকে ঢুকিয়েছি, আমি তো ঢুকতেই পারছি না, কারণ একদম হাঁসের যে গোয়ালঘরটা না একদম ছোট্ট করেছে, আমার মেয়ে ঢুকতেই হিমশিম। তো ওই জন্য ওকে ঢুকিয়ে দিয়েছি। ছোট বাচ্চাকে না ঢোকালে পরে হবেই না। তো জানো, আমাদের আরও দুটো হাঁস আছে, একটা মেয়ে হাঁস আর একটা ছেলে হাঁস। তো ওই মেয়ে হাঁসটা আবার ডিম দিয়ে দিয়ে অনেকগুলো ডিম করে দিয়েছে জানো। আর যারা হাঁসের বাচ্চা ফোটাবে তারা তো আর ডিম দেবে না, কারণ এখন ওরা বাচ্চা ফোটাবে। তো আরেকটা মেয়ে হাঁস আছে, তো ওই হাঁসটা অনেকগুলো ডিম দিয়েছে। আমি দেখেছিলাম যে 14টা ছিল, আর এখন দেখছি 18টা হয়ে গেছে। কারণ তোমার ভেতরে ঢোকানো যায় মানে ঢোকা যায় না, তার জন্য। আর এই যে এখানে দেখো, একটা একটা করে ডিম আমার মেয়ের হাত থেকে নিয়ে আমি এই জলে দিচ্ছি। মানে 15 দিন যখন তোমার হাঁসকে বসানো হয়ে যাবে, মানে ডিমের কাছে, তখন এইভাবে জলে ডোবাতে হবে, কারণ স্নান করাতে হবে। না হলে পরে ডিমগুলো অনেক গরম হয়ে যায়, কারণ মনে করো যে দিন রাত সবসময় হাঁস ঢুকেই থাকে, আর ওই জন্য গরম হয়ে গেলে পরে ডিমগুলোকে স্নান করাতে হয়। তো আমার মা দেখাচ্ছে যে এটা ফুটবে আর আমি ডিমগুলো গুনে নিলাম যে এতগুলো ডিম হয়েছে। আর মা আমাকে দেখাচ্ছে যে এই ডিমগুলো তাড়াতাড়ি ফুটবে, আর যেগুলো হাঁসগুলো প্রত্যেক দিন পেরে পেরে জড়ো করে দিয়েছে, ওই ডিমগুলো পরে ফুটবে। তো এইদিকে আমার মা যে জায়গাতে ডিমগুলো ছিল, তো সেই জায়গাতে মা একটু খড় দিয়ে দিল। বলছি খড় ভিতরে আছে কি না, কারণ ভিতরে যেন ঢোকাই যায় না। আমার মেয়ে খুব কষ্ট করে করেছে কাজগুলো, না হলে পরে আমরা তো ঢুকতেও পারতাম না। তো খুব বড় জায়গাটা, ছোট্ট জায়গা গোয়ালঘরটা। তো আমার মেয়েকে এখন ডিমগুলো আমি একটা একটা করে দেবো, ওখানে সুন্দর করে রেখে দেবে। আর হাঁসগুলো আবার চলে আসবে, কারণ ওরা যখন ডিমের কাছে থাকেই না, তখন খাওয়া দাওয়াও করবে না হাঁসগুলো, আর তোমার কোথাও যাবেও না ডিমগুলো ছেড়ে। 1 মাসের মতো একদম মানে ওই ডিমের উপরেই বসে থাকবে। তো দেখো আমার মেয়ে একটা একটা করে রাখছে, তো অনেকগুলো ডিম, তো তার জন্য অনেকটা সময় লেগেছে। তো আমি নর্মালি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, কোনো স্পিড ছাড়াই। তোমরা দেখো, যারা দেখোনি তোমরা দেখো, আর যারা দেখেছো গ্রামে থাকো তারা তো জানোই, আর যারা জানো না দেখো কোনো দিন, তারা দেখে নাও। আর আমি যদি ভেতরে ঢুকতে পারতাম, তাহলে আরও একটু ভালো করে ভিডিওটা করতে পারতাম। তো আমার মেয়েকে দিয়ে করিয়েছি, আর আমি গোয়ালঘরের দরজা থেকে মোবাইলটা ধরেছিলাম, আর এক হাত দিয়ে আমি ডিমগুলো আমার মেয়েকে দিচ্ছি,
কারণ ও ছোটো মানুষ, একটু যদি লেগে যায় কোথাও তাহলে যদি ফেটে যায় কি না ডিমটা, তাহলে ওটা আর বাচ্চা ফুটবে না। তো যেদিন আর কি বাচ্চা ফুটবে সেদিনও তোমাদের সাথে আমি শেয়ার করব যে কতগুলো আমাদের হাঁসের বাচ্চা আর কি ফুটলো। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখতে পারবা, আর যারা আমার ভিডিও আর কি নতুন দেখছো বন্ধুরা, তোমরা আর কি এরকম ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যেদিনই আমার আর কি হাঁসের বাচ্চা ফুটবে সেদিনই আমি আর কি শেয়ার করব, সেটা তোমরা আর কি সবার প্রথমে আর কি দেখতে পারবা। তো চলো, আমার মেয়ে এখন বাইরে আর কি বের হয়ে আসছে। আর জানো, এদিকে তোমার গোয়াল ঘরে অনেকটা আর কি নোংরা ছিল, তো আমার মেয়ের মাথা গা সবগুলো আর কি নোংরা হয়ে গেছে। তো ডিমগুলো দেখো কত সুন্দর হয়েছিল। তো ওখান থেকে এখন আমার মেয়েকে এদিকে ডেকে নিলাম, কারণ হাঁস দুটো এখন আর কি ভিতরে ঢুকবে, কারণ ডিমগুলো ধোয়া হয়ে গেছে। তাড়াতাড়ি যদি না ঢুকিয়ে দেওয়া যায় হাঁসগুলোকে, তাহলে পরে ডিমগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে, হাঁসের বাচ্চা কিন্তু ফুটবে না। তো দেখো এই যে হাঁসগুলো এখন ঢুকে ওখানে আর কি থেকে গেল। তো আমরা এখন আর কি কোনো কাজ নেই, ওই যে একটা ডিম আর কি একদিকে সরে আছে, তো ওটা আমি আমার মেয়েকে বললাম যে ঢুকিয়ে দে। আর না ঢোকালেও কোনো ব্যাপার না, ওরা জানো মুখের যে ঠোঁট আছে, তো ওই ঠোঁট দিয়ে টেনে পেটের মধ্যে ঢুকিয়ে নেয় জানো। আর এইদিকে আমার ছাগলের আর কি বড় বাচ্চাগুলো আমাকে এত অশান্তি করছে, আমি ব্লাউজ যে পরে আছি ওটা আর কি টানাটানি করছে।